এটি ছিল পূর্বাঞ্চলের একটি মৃদু জঙ্গল। এই জঙ্গলে বসবাস করত একটি শয়তান শাকচুন্নি। শাকচুন্নির অত্যাচারে চারিদিকের জীবজন্তুর জীবন যেন দুর্বিষময় হয়ে পড়েছিল। শয়তান রানী চোখের সামনে যাকে পেত তাকে গ্রাস করে ফেলত। এই জঙ্গলের পাশে বসবাস করত টোনা ও টুনি। তাদের সম্পর্ক ছিল বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক। একদিন রাতে এমন জোরে জোরে একটা মেঘ যায় এবং এত জোরে বৃষ্টি হয় যে তা সারা রাত চলে। সেই বৃষ্টি থামার যে কোনো নামই নিচ্ছিল না। বৃষ্টি প্রায় টানা 2 দিন ধরে এইরকমই চলতে থাকে। সব জীবজন্তু অসহায় হয়ে পড়ে। অপরদিকে টোনা ঝড় বৃষ্টির কারণে আমাদের খাবার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমাদের বেঁচে থাকতে হয় তাহলে দুজনের মধ্যে একজনকে খাবার সংগ্রহ করতে যেতেই হবে। তারা ছিল খুবই চিন্তিত। তুমি কিন্তু একদম দেরি করবে না, সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে আসবে। এই বলে টোনা রওনা নেয়। সে জঙ্গলের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে, কিন্তু জঙ্গলটা দেখে কেমন জানি মনে হচ্ছিল খুবই ভয়ানক। আকাশের কারণে আরও অন্ধকার মেঘাচ্ছন্ন হয়েছিল। কেমন জানি ডাইনির হাসির শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ টোনার সামনে শয়তান ডাইনিটি হাজির হয় এবং অত্যন্ত রেগে তার জঙ্গলে প্রবেশ করেছে দেখে টোনাকে একটি জাদু মন্ত্র করে আপেলে পরিণত করে দেয়। অপরদিকে সকাল হয়ে যায়, টোনার কোনো খোঁজ খবর নাই। তাই টুনিও কান্নায় ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এরপরে টুনি কিভাবে উদ্ধার করবে।